বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে আমি গ্রামে ঈদ এত মজা, মানে এত আনন্দ, এত মজা, সে একটা আপনাদের সামনে আনন্দ কিছু মুহূর্ত, ঘোরাঘুরির কিছু মুহূর্ত কিভাবে করলাম, সেই ছোট্ট একটি ভিডিও ঈদের পরের দিন যা যা করেছি সেই ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। এইখানে আমার আব্বা এই একটা খাসি আনছিল, মানে ঈদের উপলক্ষে জবাই করে সবাই একসাথে মিলেমিশে খাবো, সে কারণে তখন ঈদের দিন ওই যে যে কাটে কষায় তাদের পায়নি, তারপরে ঈদের পরের দিন এটাকে জবাই করছি। সে ভিডিওটা আপনাদের পুরোপুরিভাবে দেখাবো, মানে জবাই করাটা দেখায়নি। এটা মনে করেন অস্ত্র যদি দেখে আমার পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে আমার চ্যানেলে, এই কারণে আমি জবাইটা পর্যন্ত দেখেন। আর জবাইটা আমি কীভাবে দেখাবো, আমি ঘুমে থেকে উঠে দেখি জবাই করা হয়ে গেছি, এটা হলো বিশেষ করে। তারপরে যে এখানে আর দেখেন হেরা এত ম্যাজিক, মানে আমার আধা ঘন্টাও লাগলো না, মানে গরু বানায় যে খাসিটা বানাই ফেলাইলো, এত দূরত্ব চালু করতে পারে। আর আমাদের এটা বানাইতে হলে ঘন্টার পর ঘন্টা জুড়ে গেল, যেহেতু যে যেটা কাজ পারে তারা ওটাই ভালো। আর আমার মেয়ে গ্রামে ঈদ করে অনেক মজা করছি, ঈদের দিনও অনেক মজা করছি, ঈদের পরের দিনও অনেক মজা করছি। মানে বলতেছে আম্মু গ্রামে দেখছো কি মজা। আর আমি বেশিরভাগ ঢাকাতেই ঈদ করলে ভাল লাগে না, হ্যাঁ সারাক্ষণ মনমরা হয়ে থাকে। তারপরে ওখানে সে গরুর আমার খালি গরু এসে পড়ে। খাসির মাংসটা তো অবশ্যই দেখছেন, খাসির মাংসটি লাল টুকটুক, আর মাংসটা খাইতে অনেক মজা। তখন আমি আবার কি করলাম, অল্প একটু মাংস, কারণ যেহেতু আমার বাসায় মেহমান নাই, 3 জন মানুষ, 3 জনের লিগে আমাকে এটা এনাফ। তখন আমি আবার ওটা আব্বার সাথে সাথে বলবো তো ওটা আমি রান্না করলাম। রান্না করে সব কিছু গুছিয়ে গেছে ওটা, তার আপনাদের সামনে যদি আমি ভিডিওটা পুরোটাই ধরতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তারপরে এখানে আমি ঘুরবো। আমাদের এখানে একটা নদীর পাড় আছে, মানে সবাই বলে কি, আমার বান্ধবীরা কয়েকজন বলে কি এটা মিনি কক্সবাজার, তারপরে এদের সামনে মিনি কক্সবাজার হিসেবে ওটা তুলে দেবো। আর মাশাআল্লাহ মসজিদটা এত সুন্দর, আর দেখছেন গ্রামের রাস্তা কেমন। অবশ্যই আমি পুরোটা আপনি এতে দেখাই, যতটুকু পারছি আমি সম্পূর্ণ ভিডিও স্কিপ করছি, কিন্তু না শহরের কথা মনে হলে আর ভালো লাগে না। মানে শহরের মানে কি বলবো আপনাকে, গ্যাঞ্জাম, আর মনে করে কি আমার তো বাইর হইতে মন চায় না এই কারণে। তারপরে এখানে এত মানুষ, মানে কিছু নাই কিন্তু দেখার মতন, নদীর পাড়, এটুকি নদীর পাড়, এটাই সবাই উপভোগ করতে আসছে। আর এখন না এই যে গ্রামগুলো না শহরের মতন সব, মানে রাত্রেবেলা সব কিছু করে। আমরা শহরের মানুষ যেমন রাত্রেবেলায় কিন্তু ঘুরতে যাওয়া বেশি ভালো লাগে, এই কারণে না গ্রামের মানুষ। আর আমাদের এটা ঢাকার মধ্যেই পড়ছি, আমাদের এটা ঢাকা দুয়ার, বুঝছেন। এই যে দেখেন আপনি, আমি একটুখানি করে নদীর একটু মানে কেমন ঢেউ, এই ঢেউটাই করতেছি। আর আমার মেয়ে আবার ভিডিও করতেছে, ওরকমভাবে এত মানুষের ভিড়ে ভিডিও করতে যান আমার কেমন যেন আনইজি ফিল হয়, আমি ওরকম করতে পারিনি। আর বিশেষ করে আমি জানি না এই কয়েকদিন আপনাদের সামনে আমি ভিডিও দিতে পারবো কি জানি না, কারণ আমার মা, বোনে, শ্বশুর শাশুড়ি সবাই হজে যাইতেছে। আমি অনেক একটা ব্যস্ত সময় কাটাবো, এই 15 দিন আমার মনে হয় না আমি ভিডিও দিতে পারবো। তারপর আমার রমজানের কয়েকটা ভিডিও আমার মোবাইলে আসতে, আমি ওই ভিডিওগুলো আপনাদের সামনে মনে হয় শেয়ার করতে পারি। আমি এখন তো সঠিক হন, তারপরে চেষ্টা করবো শেয়ার করার জন্য, অবশ্যই দেখে নেবেন। আর আমার ভিডিও যদি এই পর্যন্ত যে আপু ভাইয়ার যে যেখান থেকে দেখছে, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার অনেক নতুন নতুন আপু ভাইয়েরা জয়েন্ট করছে, জানি না আমার ভিডিও কেমন তাদের সামনে ভালো লাগে, কিন্তু এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের কমেন্ট পড়ে ভিডিও করা উৎসাহটা বেড়ে যায় এরকম। তারপরে এই যে দেখছেন সূর্য মামা, মানে তখন কয়টা, মানে সন্ধ্যার একটু আগে আমি আবার আর এখানে ওই যে আমরা আবার উঠছি ভোট ভাড়া করে সবাই ওই যে নদী ওই সাইডে একটা আমি ঘূর্ণার মতো দেয়। আর ওখানে একটা চরের মতন জায়গা আমাদের এখানে, ওটা বলে কি চর, ওইটা মানে যখন পানি কম ছিল তখনই গেছিলাম। তখন মানে আমি ভিডিওর মধ্যে আমার ছিল, আমি গ্রামে আসলে বেশিরভাগ একটু ওদিকে যাই ঘোরার জন্য।
আর আমি ঘুরতে এনে যাইতে পারি না, কারণ এখন সবাই আমার বাসার সবাই ব্যস্ত, সবাই কাটতে করতেছে, সবাই হজে যাব এই কারণে। আর যেহেতু আমার কাছে ভাগ্নে রেখে যাব, এই কারণে আমি অনেক ব্যস্ত থাকুন। আমার মেয়ে বলতেছে, আর দেখছেন পুরো ভিউটা কিন্তু আপনাদের আমি দেখাইছি কেমন মানুষ আর মানুষ। আর আমি পানি ছোঁয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু ছুঁতে পারি নাই। আপনারা করেন না, আমার হাতটা দেখা যায় না। আর মাস দেখছি কেমন। এই যে আমার মেয়ে আবার ওর নানা ভাইয়ের মোবাইল নিয়ে আসছে, ওর নানা ভাইয়ের মোবাইল দিয়ে ভিডিও করতেছে। কিন্তু যেহেতু আমার মোবাইল দিয়ে আমি ভিডিওই করবো না ওর ছবি দেখো, আমি অনেক ভিডিও কিন্তু করতে পারিনি যখন ফ্রি টাইম আসলাম। আর গ্রামে আসলে সারাক্ষণ আমার মেয়ের হাতে মোবাইল থাকে, তখন আর আমি ভিডিও করতে পারিনি। আর ওরকম না, গ্রামে না ভিডিও করতে আমার কেমন যেন লাগে, মানে কেমন, মানে আমি তো মনে করেন আমি যে জায়গায় থাকি আমার মতন আমি গোছগাছ করে সুন্দর করে পরিপাটিভাবে ভিডিওটা করতে পারি, এখানে আমি না ওটা করতে পারি না। এই কারণে আমার ভিডিওগুলো অনেক সময় কি আপনি এলোমেলোভাবেই দেখবেন। এই কারণে আমি সবসময় বলি, আমার ভিডিও যদি কোনো খারাপ কিছু দেখেছেন অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর এই যেখানে আবার হেরা পিকনিকে যাইতেছে, আমার অনেক ইচ্ছা আছে আমি জাহাজে পিকনিকে যাব আবার আইসা। আর এক আপুরে চেষ্টা করব, এক ইউটিউবার আপুকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। মানে এখন ওই আপুর সাথে অনেক ব্যস্ততার সময় আমি করতে পারতাছি না। স্বামীর আপু, ওই আপু অনেক ঘোরার পছন্দ। আমার ইচ্ছা আছে, কিন্তু আমি ইচ্ছাটা আপনাদের কাছে প্রকাশ করলাম, আপুকে বলবো যাওয়ার জন্য। আপু আমার মনে হয় আপু চাইবো, কারণ যেহেতু বাচ্চাদের যখন পরীক্ষা থাকবে না, এই থাকবে না, তখন সবাই গেলে আপুর আমি বলবো আসার জন্য আমাদের এখানে। আপুর সাথে আমি দেখা করতে পারতেছি, কিন্তু না দেখেন অনেক দূরের মানুষ, কথার মাঝে অনেক কাছে এসে পড়ছে। বলতে বলতে আপুদের ভাষা আমাদের ভাষা কিন্তু বেশি একটা ডিফারেন্স না। আপুদের ভাষা মানে বালাসুর, আর আমাদের ভাষা হলো ফুলতলা, মানে আমাদের এখানকার নাম। এটা আমি আপনাকে বলছি। ওই আপু, হ্যাঁ আপু আমার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার না ভালো লাগে আপুর কমেন্টগুলো। আমার ভাবিদের আমি সব বললাম কে দেখো আমার একটা আপু আছে, আপুটা এত সুন্দর করে কমেন্ট করে। আর এখানে হচ্ছে দেখছেন গেমস খেলে বাচ্চারা, গেমসের ভিতরে সে তারা কিসের একটা যে নাম বল, ওখানে তারা করতেছে। মেয়েও খেলতে চাইছে, মেয়েকে খেলতে দিই না, না এটা খেলা লাগবে না, তুমি ভয় পাইবা, ভূতের একটা কই না ভয় পাইবা। তারপর মেয়ে মন খারাপ হলে কিছু করার নেই। তারপরে এই যে এখানে এটা রেস্টুরেন্টের নিচে, এখানে ওইটার সাথে অ্যাডজাস্টে করে প্রথম আসছিলাম এখানে ঘোরার জন্য। মানে এখানে আমার মেয়ে ওই যে নৌকা দোলনাতে উঠবে, মানে ওই দোলনাতে ওঠার কারণে মানে এখানে দেখি ক্যাহেরা রশিদে নিজেরা টানে। আর ওই যে নদীর পাড়ে যেটা, ওটা মেশিনের মাধ্যমেই করে। তখন এখানে ভালো লাগলো না, বললাম ওখানে আবার মেয়েকে নিয়ে গেলাম। আর আমি কিন্তু ভিডিওটা কিন্তু অনেক দ্রুত করে দিয়েছি, দেখছেন আমার ভিডিও অনেক দ্রুত, কারণ ওভাবে আমি যেভাবে ভিডিও করছি ওভাবে মনে করেন আধা ঘন্টার উপরে জায়গা। আমি কাটার পরও সব কিছু কাটার পর আমার আধা ঘন্টা থাকে, আধা ঘন্টা ভিডিও তো অবশ্যই দেখারে। হ্যাঁ আমার মেয়ে বলছিল 2 ভাগে ভিডিও করতে, কিন্তু আমার ভাল লাগে না, আমি দেখি না 2 ভাবে ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, ওখান থেকে কিছু শেখার মতন। এই কারণে আমি দিই না। আর বিশেষ করে কি বাচ্চারা আমরা যারা শহরে থাকি সারাক্ষণ তো 4 দলের মাঝে থাকি, আমি জানি না, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু বাংলাদেশে নাই, আমি আমার মেয়ে নিয়ে একটু চেষ্টা করি সবসময় একটু বাহিরে যাওয়ার জন্য, মানে গ্রামে আসলে একটু যাওয়ার জন্য, কারণ ওরও তো একটা ইসের দরকার আছে। ওই উপরে পড়ালেখা করে 4 দলের মাঝে থাকতে ও একটা অন্যরকম ভাবেই করে। এই কারণে মাঝে মাঝে আমি গ্রামে আসলে আমার মেয়ে মাশাআল্লাহ, আমার মেয়ে অনেক চালু। তারপরেও আপনাদের বলি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই কারণে আমি অনেক ঘোরার জন্য একটু চেষ্টা করি সব জায়গায়, সবভাবে সব পরিস্থিতিতে মেয়েকে ওভাবে মানায় নিতে চেষ্টা করি। মানে সবভাবে আমি করি, এভাবে না ওভাবে। শহরে গেলে শহরেটা মানায় নিতে, গ্রামে আসলে গ্রামেরটা মানায় নিতে, এভাবে আমি চেষ্টা করি সবভাবে ওরকে মানায় নেওয়ার জন্য। মানে তাহলে তো শিখবো না। এই কারণে আমার এই ঘোরা, সবার সাথে মেশা, এই মেয়ের কারণে। জানি না দোয়া করবেন আমি যেন ওকে মানুষের মতন মানুষ করতে পারি, একা যেহেতু মানুষ করছে। আর যারা আমার মতন হাজব্যান্ডটা বাহিরে থাকে, একা বাচ্চা মানুষ করা অনেক কষ্ট। কি ভালো হলে করছি কি আমি, আর খারাপ হলে করছি কি মা, বুঝছেন? এরকম জানি না কার কিরকম হয়, এটা জানি, এটা একটা কমন ডায়লগ আমাদের এরকম, এই তোমার কারণে এরকম হয়েছে, আর ভালো হলে আমার মেয়ে।
এরকম জানি না, আমি আপনাদের সামনে এই কথাটা শেয়ার করব। আবার ভাবি ওখানে ছবি উঠেছে, ভাবির সাথে গেছিলাম তো ভাবির আর করতে পারিনি ভিডিও, কারণ সবাই তার ভিডিওর সামনে আসতে চায় না। ভাবি আমি ওদের নিয়ে গেছি কেন। আর আমার ভাইস্তারি তো মাশাল্লাহ, ফুপ্পি আমার একটু ভিডিও করো, আমার ফুপ্পিরে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। এই যে আমার ভাইস্তাটা, আর ও যে ভাবি ওই দেখে গেছে। মেয়ে খাইছি এগুলো ওগুলা, আর আমার মেয়ে ভাজা পুরি দিকে বেশি আসক্ত, কিন্তু এগুলা খাওয়া ঠিক না, তোকে আমি বোঝাইতে পারি না, মানে এগুলা খাওয়া ঠিক না। যেহেতু চায় তখন মন খারাপ হয়ে যায়, যখন দেখি দিতে না দিলে হবে না তখন আমি চেষ্টা করি দেওয়ার জন্য। তারপরে এখানে সবাই মিলে আইসক্রিম খাইল প্রায়। এভাবে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। চেষ্টা করবেন আপনারও গ্রামে গেলে বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য। আমি এটা বলতেছি না আমার কারণে, আমি এমনি বলতেছি একটু আনন্দ দেওয়ার জন্য, ওরা একটু আনন্দ পাক। সারাক্ষণ তো চার দলে মাঝি বন্দি থাকি, এই কারণে যারা আমরা গ্রামে যাই একটু হাঁটাহাঁটি সবাইকে। আর যেহেতু আমি চেষ্টা করি ওদের সবার সাথে পরিচয় করে চিনুক, সবাইকে জানুক, ওর ফুপ্পি ফুপ্পা আঙ্কেল মানে প্রতিবেশী ও সবার সাথে আমি পরিচয় করি, তাহলে তো চিনবে না জানবে না। আমি তো সারাক্ষণ মানে ঢাকাতে থাকি, গ্রামে না আসলে আর ওরকম করে। আর আমার তো অনেক গ্রামে আসা পড়ে, প্রত্যেকে অনেকে জানবে না আমার ভিডিওর মাধ্যমে, কিন্তু আমি অনেক গ্রামে আসি, আমি অনেক গ্রামের ভিডিও দিই। কিন্তু হচ্ছে বললাম না, আমি একা থাকি তো এই কারণে মানে সবাই টেনশন করে আমাকে নিয়ে, এই কারণে আমার গ্রামে। আবার দেখেন আবার কোরবানিতে আবার আসবে এখানে কোরবানি দেওয়ার জন্য। এইভাবেই আমার জীবন চলতেছে আসা যাওয়ার মধ্যে। আর এই যে একটা পিচ্ছি লটাইতে যেটা ধরে সেটাই পায়, যেটা ধরে সেটাই পায়। একটা ক্লে এখানে চাইতেছে 120 টাকা করে, আর পিচ্ছিরা কত টাকা দিয়ে যে লটারি পাইতেছে আমি সঠিকভাবে বলতে পারলাম না। এইভাবে এটা হলো ভাগ্য, এটা হলো লটারিও একটা ভাগ্যের ব্যাপার। আমি বলতেছি মাশাল্লাহ। আর আচারগুলি দেখে তো লোভনীয় লাগছে, মানে আমি সব আচারগুলা খাই। তারপরে আমি চালতার আচার মনে নিয়েছিলাম, চালতার আচার খাইছি, ওটা আর আপনাদের সামনে দেখাইনি। ওখানে চালতার আচার, প্রত্যেকটা আচার এত সুন্দর, মানে কি বলবো আপনাদের। অনেক কথাই তো বললাম, তো এখান থেকে বিদায় নিচ্ছি। এই যে দেখছেন মেয়ে চরকিতে উঠছি, আর সব ভিডিও বললাম না, সব ভিডিও কাটতে কাটতে পর্যন্ত আসছি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। কথার মাঝেও ভুল হয়ে থাকলে স্বাভাবিক, কথা তো অনেকটাই ভুল বলি, এটাই বললাম। আর প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক দিলে তো আমার ভিডিও করা উৎসাহটা বেড়ে যায়। এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।